আচ্ছা, সবজি ভাতের সঙ্গেও কি ডালের বড়া থাকে দিদি? সবকিছুর সাথে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বড় কড়াইতে চিকেন কষানো চলছে। কত কিলো চিকেন রান্না হচ্ছে দিদি? এখানে 5 কিলো আছে। 5 কিলো, তাই তো? রেগুলার কি এরকমই রান্না হয়? এর থেকে বেশি হয়। বেশি হয়, তাই তো? আচ্ছা, কম ছাড়া বেশি হয়, মানে বেশি ছাড়া কম হয় না, তাই তো? একটা দারুণ সেন্ট পাচ্ছি বন্ধুরা চিকেনের কড়াই থেকেও। আর ওখানে হচ্ছে মটন, আর এই যে দেখতে পাচ্ছেন কাঠের উনুন। বন্ধুরা শীতকাল বলে এখানে তাপটা আমি অনুভব করছি, কিন্তু গরমকালে এখানে অবস্থা খারাপ হয়ে যায় দাঁড়াতে, আমার মনে হয় যতটা। হয়ে যায় মানুষের। ভাত সকাল একবার হয়ে গেছে আবার। আচ্ছা আচ্ছা, এখানে মাছের ঝোলের মাছ আছে। এটা কি কাতলা মাছ দিদি? হ্যাঁ। আচ্ছা, কাতলা মাছের থালি কত? এটা রুই মাছ। এটা রুই মাছ। আচ্ছা, কাতলা মাছটা যে এখানে কাতলা মাছ, তাই তো? আচ্ছা, আর ওখানে কি আছে একটু দেখেন। এখানে বাটা মাছ, ভোলা মাছ। বাটা আর ভোলা একসঙ্গে করা আছে। এটা বেগুন ভাজা আছে। বেগুন ভাজা। এর ভিতরে ছোলার ডাল বেটে রেখেছে, এটা বড় হয় না, এটাও ফেমাস। আর ওখানে আলু পেঁয়াজ কলি ভাজা। হ্যাঁ। এটা কি দই কাতলা? না, ওটা হলো ভেটকি মাছ। ওইটা ভেটকি মাছ করা আছে। বন্ধুরা এখানে তো মিষ্টি দিয়ে রান্না করেই চলেছে। ইতিমধ্যে আমার একজন দাদার সঙ্গে পরিচয় হলো, আপনারা ভিডিওতে ওনার ভয়েসটা পাবেন। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো তো? খুব ভালো আছি, খুব ভালো আছি। কোথা থেকে আসছেন আপনি? আমি আসি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে? টালিগঞ্জ থেকে। আমার নাম অভিনব কর্মকার। আচ্ছা আচ্ছা, আপনি কি মিষ্টিদের সঙ্গে দেখা করার জন্য এখানে? আমি এক্স্যাক্টলি মিষ্টিদের জন্যই এসেছি দেখা করতে। আচ্ছা আচ্ছা। তো মানে ভাবিনি যে এত ভালোভাবে মিষ্টি দিয়ে আমাদের সাথে মানে ইন্টারাক্ট করবে। আচ্ছা, এত সুন্দর মানে এত ডিটেইলিং এ কথাবার্তা বলবে। এবং আমি উল্টো পাল্টা অনেক কোশ্চেন করেছি মিষ্টি দিয়ে, একটুখানি রেগেও গেছি আই থিঙ্ক সো, বাট আমার মনে হয়নি নুন ঝাল একটু বেশি হয়ে যাচ্ছে, আমি আর বেশি ডিস্টার্ব করছি না। তো বন্ধুরা আপনারা দাদার ভয়েসটা ভিডিওতে দেখতে পাবেন, আমি আর ওই জন্য বেশি কথা বলিনি। তো দাদা একজন মানে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, তো আমি সেই জন্য দাদাকে ক্লিপে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। মুনমুন্দি বলে একজন এসছে বর্তমান। সোশ্যাল মিডিয়ায় থাকি, চিনি না বললে এখন চলবে না। আগে এত অ্যাক্টিভ ছিলাম না। সত্যি কথা, ফার্স্ট টাইম যখন মানুষ এই কথাটা জিজ্ঞাসা করেছিল যে চেনেন কিনা, সত্যি তখন এতটা মানে ফোন ঘাটা চলতো না। এখন মানে তখন শুধু দেখলাম সিরিয়াল। এখন যেরকম ফোন খুললে আমার বর বলে তোমার ফোন খোলার কায়দা নেই, কারণ ফোন খুললেই তোমাদের ভিডিও না দেশের লোকের ফুড ব্লগিং মানে যারা করে সেই ভিডিও। আগে এসবগুলো আসতো না। মানে আপনি এই মানে কখন ঢোকেন এখানে? টাইমিং কটায় আছে আপনি, মানে যে কোনো টাইমিং আপনার ঢোকার টাইমিং? আমি এখন শীতের সময় তো 8:30 বেজে যায়, 8টা 8:30টার মধ্যে ঢুকি। তারপরে বন্ধ করতে করতে আর আবার আমি 2টো নাগাদ 2:30 নাগাদ বাড়ি চলে যাই। আচ্ছা, আবার 5:30 নাগাদ ঢুকি, আবার রাত 10টা নাগাদ থাকি। রাত 10টা? 10টা 11টা যখন খুশি বাড়ি চলে যাই। দুপুরে কি খাবার দাবার দুটোই আলাদা আসে নাকি? না, সকালবেলা একদিকে ভাত হয়, একদিকে রুটি আর ঘুগনি হয়। সকালবেলা কেউ রুটি খায়, কেউ ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, এটা দিয়ে খেয়ে নিল। তারপরে আস্তে আস্তে মাছ 4টা করে মাছ হতে থাকে। মাংস দিয়ে খেতে গেলে এখন 12:30টার মধ্যে হয়ে যাবে। মানে যদি কারো মাংস দিয়ে খাওয়ার ইচ্ছা বলি যে 12টা পরে। মানে কত পিস মটন দেন? 2 পিস দিয়ে 150, 1 পিস দিয়ে 90। থালি সব থাকবে, ভাজা, এর মধ্যে সবজিও থাকবে আপনার? হ্যাঁ, সবজি থাকবে, ছোলা ডালে বড়া থাকবে, ভাজা থাকবে, ডাল থাকবে। আচ্ছা, এই আলু দেখছি, আলুও কি আপনি দেন না? একদম, মাংসের মধ্যে আলু থাকবে না হতে পারে? না, এটা কিন্তু অনেকের ফেভারিট আছে কিন্তু মাংসের মধ্যে। একদম সবাই আমাদের এখানে কেউ এমন কেউ বললো না, যদি কোনো শোনো পার পিস মাংসের সাথে আলু দেওয়া তো সম্ভব না। কেউ 2 পিস নেয়, কেউ 3 পিস নেয়, কেউ 4 পিস নেয়, 1 পিস আলু দিই। এবার যদি সবাই 1 পিস করে মাংস নিয়ে যদি আলু দিতে হয় তাহলে তো আলুর ঝোল হয়ে যাবে। এবার অনেক সময় থাকে না তো, দিদি আলু নেই, আমি না নেই, রাগ করে না, তবুও মনে হয় ফেভারিট করে। কিন্তু মানে আমি দেখেছি মাংসের মধ্যে আলুটা কিন্তু সবারই ভালো লাগে। আর আমরা যদি মনে করি যে দোকানে আলু দেবো না, না দিলে কেউ কিছু করার নেই, কিন্তু তবু মানুষের চাহিদার জন্য দিই, ভালো লাগে, খায়, ভালোবাসাটাও পায়, এটাই হলো অনেক। আপনি তো শুনেছেন ওই আমার যে নন্দিনী একটা আলাদা রেস্টুরেন্ট? শুনেছি, অবশ্যই শুনেছি। আপনারা কিছু নেক্সট প্ল্যান কি? একটা চালিয়ে একটা বন্ধ করবো সেরকম ইচ্ছা আমাদের নেই, বুঝেছো? আমি কথাই মানে কাউকে খোঁচা মারলাম না, কিন্তু আমি একটা করতে গিয়ে যে আরেকটা মানে অসুবিধা হবেই এমন না যে হবে না। আমি আজকে এই দোকানটা করে আমি আরেকটা অপাশে করব, এই দোকানটায় কে থাকবে? আজকে আপনি এত দূরের থেকে এসেছেন মিষ্টি দিকে দেখার জন্য, কালী দিকে দেখার জন্য, যদি কালী দি মিষ্টি দিই না থাকলো,
খাওয়াটা মানুষের দূরের থেকে আসে, এক হলো খাওয়ার জন্য আর এক হলো ওদের দেখতে। তো যদি আমরাই না থাকতাম তো দোকানটা রেখে লাভ কি? আর আমার হাতে রান্না যদি মানুষ খেতেই না পারো তো আমি ক্যামেরার সামনে ডায়লগ দিয়ে কি করবো? আজকে আমি বলবো যে আমার হাতে মাটন খাওয়ার জন্য আপনারা আসুন, একবার খেয়ে দেখুন আমরা দুই বোনে কি রান্না করছি, সবাই মিলে পরিশ্রম করে রান্না করছি, ভালো না মনে খেয়ে আমাদের হাতে রান্না, আদার্স লোকের না। তা আমি যদি নাই রান্না করলে ক্যামেরার সামনে ডায়লগ দিয়ে হবে কি? না না একদম ঠিক। যদি আমার উঠে যেতেই হয়, মানে আমার যদি করতে হয় তা আমি এটাকে নিয়েই ওখানে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের যে চিন্তা ভাবনা, আমার দিদিরও সেই চিন্তা ভাবনা যে যদি করতেই হয় করলে একটা খুলে দিতেই পারি, এমন কোনো নেই। জায়গা টায়গা সব আছে, খুললে একটা খোলাই যায়, কিন্তু ওই যে একটা অসুবিধা হয়ে যাবে। না মানে একটা ইচ্ছা মানে কিছু আছে কি? একটা হ্যাঁ, ইচ্ছা তো সবারই থাকে। তো এখন মানে এতটা ভাবছি না, দেখা যাক পরবর্তীকালে কি হয়। আচ্ছা, ওই চাকদার একান্ত আপনের কথা নিশ্চয়ই আপনি আরো ভালো শুনে থাকেন। হ্যাঁ, ওটার ব্যাপারে কিছু বলবেন? মানে এরকম যেমন যে নাড়িয়ে নাড়িয়ে মানে নাচতে নাচতে যেসব ভিডিওটা করে, একটা কথা বলি, আপনার কি রকম লাগে? লবণটা একটু দেখ না, সোশ্যাল মিডিয়ায় মানুষের এখন এরকম হয়ে গেছে না, একটা কিছু নিয়ে তো উঠতে হবে। মানুষের এক একটা মানুষের এক এক রকম আইটেম, আমার আইটেম আমার কাছে আলাদা, আমার কথা বলার ধরন তো আরেকজনের মতো না। অনেকে বলে মিষ্টি দিয়ে কথা মানে চ্যাটাং চ্যাটাং কথা বলে, অনেকের কাছে বলে মিষ্টি মিষ্টি বলে, এটাই। মুনমুনের কথা বলা এক ধরন এক, নন্দিনীর কথা বলার ধরন এক, চাকদায় আপন দাদার কথা বলার ধরন এক, মানে এক একটা মানুষের কথা বলার ধরন এক, ব্যবহারও এক হয় না, কোনো সময় আলাদা আলাদা যার যার ব্যবহার। তো এরকমই সে আর গোটা খাসা আমি বলবো একমাত্র উনার দোকানে ফার্স্ট মানুষ খায় বলে একটা আমি বলবো যে নিশ্চয় সে করে, নিশ্চয় সে খায় না, নিশ্চয় চলে বলে সে বানিয়েছে। আর একজন গোটা খাসি বানায়, ওটা হচ্ছে আমাদের চিকেন লেগ পিস দাদা, যে হিন্দি ব্লগার একজন আছে, উনি কিন্তু গোটা খাসি প্রথমে আমি ওনার প্লেটেও দেখেছিলাম। নন্দিনীর সঙ্গে দেখা করেছেন বা মুনমুনদির সাথে দেখা করেছেন? না, অত দূরে মুনমুনে অনেক। এটা মাটনটা দেখ, মাটনটা দেখ একটু, ইচ্ছা অত দূরে না অফসাইড হয়ে যায়, সম্ভব হয় না। খুব রিসেন্টলি একটা বিরিয়ানির কিছু একটা ধামাকা দিতে চাই, আপনি কি শুনেছেন? আমি অতটা দেখিনি। ধামাকার কি দেবে? ওই দেবে ওই মানে একটা ধামাকা, ওই আরেকটা রেস্টুরেন্ট খেলবে না, বিরিয়ানি করবে। ভালো শোনো, যদি ছিল তারপর বিরিয়ানিটা নতুন লঞ্চ করছে ওরা কিছুদিনের মধ্যে, তো এটার ব্যাপারে কিছু শুনেছেন? তাদের অভিজ্ঞতা অনেকটা বেশি। আচ্ছা, ঠিক আছে, অভিজ্ঞতা অনেকটা, মানে আমাদের ছাড়া ওদের উন্নতির ধরো অনেক আলাদা, অনেকটা চাই ওদের, আমাদের অতটা চাই না। আমরা ইচ্ছা করে ফ্রাইড রাইস করতে পারি, বিরিয়ানি করতে পারি, অনেক কিছু আইটেম করতে পারি, কিন্তু আমরা চাই বাঙালি খাবার যেটা এটাই চলুক। আমাদের দোকানে এসে যেটা মানুষ ভ্যারাইটিস মাছ পাবে, এটা নিয়ে আমরা একটা জিনিস সুস্থভাবে যেন খেতে দিতে পারি। এরকম যেন না হয় যে আরেকটা তালে গিয়ে ভাজা থাকলো তো সবজি থাকলো না, সবজি থাকলো তো ভাজা থাকলো, এরকম যেন না হয়। তো আমাদের অত রকম ইচ্ছা নেই, ধরনটা একই রাখতে চাইছেন, একই রাখতে বাঙালি খাবার, বাঙালি খাবার তো বাঙালি খাবার। কোনো ওই ট্রেডমার্ক ডায়লগ আছে যেমন মুনমুনদি বলছে যে সবাইকে বোল্ড আউট করে দেবো, নন্দিনী আমরা বোল্ড আউট করতে ছোটবেলায় 21 বছর ধরে আমাদের কাছে আসতেই হবে, আপনার কোনো 21 বছর ধরে হোটেলটা চালাচ্ছি, কাউকে বোল্ড আউট করতে পারিনি, আর এখনো পর্যন্ত মানে সেই চিন্তা ভাবনা নেই। সবাইকে ছোট করে কাউকে ডাউন করে ব্যবসা করবো এরকম তাদের নেই। সবাই ব্যবসা করুক, ব্যবসা তো সবাই করছে, সবার ব্যবসা করুক, আমরাও করছি আমাদের মতন করে করি, কিন্তু কাউকে বোল্ড ডাউন মারতে পারবো না। কারণ রুটি আমরা করি সন্ধ্যাবেলা 15 কিলো 16 কিলো আটার রুটি করি, সন্ধ্যে 5:30 থেকে রাত 10টা পর্যন্ত। নল সব এখানে দাঁড়িয়ে আমরা বেশিরভাগ দুইজনা করি, আমি আর আমার দিদির আরেকটা মেয়েকে ভিডিওতে দেখেছো, ওই রুটিগুলো করি। তো রুটি ফুলুক চাই না ফুলুক, মিষ্টি দিদি আর মুরমিলা হাতের রুটি ফেমাস, চাঁদপাড়ার রুটি। ঠিক আছে, অনেক কষ্ট করে মানে রুটিগুলো বানায়। এখন আমাদের রুটির মতন আমি বলবো যে এইখানে কেউ দিতে পারবে না। তো সেই হিসাবে কে রুটি ফুলালো না ফুলালো, কারণ একটা মানুষ খেতে গেলে যেরকম নুন ঝাল অসুবিধা হতেই পারে, সেরকম সবকটা রুটি ফোলে না, এটা স্বীকার করতেই হবে। কেউ যদি বলে রুটি ফুলিয়ে আমি মানে এখানে ছক্কা মারবো, সেটা ভুল। মারলে চলে আসবে ভালো তো আমাদের এখানে, কিন্তু ব্যবসা করুক সবাই সবার মতন করে। ঠিক দিদি, তাহলে আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আসবেন আবার। নিশ্চয়ই আসবো দিদি, নিশ্চয়ই আসবো।